Hello, my dear lovely birds. Welcome, Master House 24. আমি মোহাম্মদ মুক্তার হোসাইন, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি বন্ধুরা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন সেন্টেন্স 6 থেকে 12 ক্লাস পর্যন্ত সবারই রয়েছে কিন্তু, আর সবাই রিকোয়েস্ট করছো স্যার আমাদেরকে ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপরে আরও কিছু ভিডিও দেন, যাতে আমরা এই বিষয়ে খুব সুন্দরভাবে জানতে পারি এবং আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো I hope you are ready with your own khata and pen. So write down with me. I am going to whiteboard and try to understand. Write down with me. Okay? Hello my dear lovely birds. তাহলে আমরা বলছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ইন ইংলিশ গ্রামার, হাউ টু চেঞ্জ ফর এসএসসি দাখিল এবং কি 6 থেকে 12 ক্লাসের রয়েছে সবারই কিন্তু এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে। তাহলে অবশ্যই আমরা চলো তো পরীক্ষায় কলাকৌশল সম্পর্কে আমাদের সকলেরই কিন্তু পরীক্ষার জন্য সবার কিন্তু প্রস্তুতি থাকে। তাহলে আজকে আমরা স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দি এক্সামিনেশন, আমাদের পজিটিভ ডিগ্রি করার কথা বলা হয়েছে। তাহলে এটা আছে কি সেটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং সুপারলেটিভ ডিগ্রি আছে, আছে সুপারলেটিভ ডিগ্রি আছে। তাহলে পজিটিভ করার সময় তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? তাহলে প্রথমে আমাদেরকে নোয়াদার দিয়ে শুরু করতে হবে। কেন? এখানে নোয়াদার অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেক্ষেত্রে আমরা নোয়াদার দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমে নোয়াদার দেব, তারপরে আমরা দেবো কি যে নোয়াদারের পরে নাউন দরকার। তাহলে নাউন কোথায় থাকে? তাহলে অ্যাডজেক্টিভের পরে কিন্তু আমরা জানি কি নাউন থাকে। তাহলে নো আদার থিং দেবো, আমরা দিয়ে দিলাম আমরা নো আদার থিং। এবার এক্সটেনশন রয়েছে বাকি অংশ, ইন দি এক্সামিনেশন, এক্সামিনেশন। এবার আমাদের ভার দরকার, তাহলে ভার এখানে ইজ আছে, আমরা ইজ দিয়ে দিলাম। এবার কনজাংশন সো, এবার পজিটিভ ডিগ্রি হবে, তাহলে ইম্পর্টেন্ট আছে না, ইম্পর্টেন্ট আমরা দিয়ে দিলাম ইম্পর্টেন্ট। ওকে, তারপরে নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা হচ্ছে অ্যাজ দিলাম। এবার আমাদের সাবজেক্ট হলো স্ট্র্যাটেজি, আমরা সেই সাবজেক্ট পেয়ে দিলাম STRA, স্ট্র্যাটেজি, অর্থাৎ পরীক্ষার কলা কৌশল আমরা যেটাকে বলে থাকি। তাহলে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে সবারই কিন্তু পরীক্ষার কলা কৌশল অত্যন্ত একটি ইম্পর্টেন্স বিষয়। এবার আমরা যাচ্ছি বন্ধুরা, সেটা কি এখানে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস বানানোর কথা বলা হয়েছে। তাহলে এটা আছে নিশ্চয়ই, প্যাসিভ ভয়েস আছে। তাহলে এখানে বলতেছে কি এনি অ্যান্সার ইন দি এক্সামিনেশন শুড নট বি এলাবোরেটেড, অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন কি বড় করা উচিত নয়। তাহলে কি অ্যান এক্সামিনি, একজন আমরা এক্সামিনি যে কোনো একজন এক্সামিনি যার পরীক্ষায় থাকে তার কি উচিত নয়? তাহলে শুড নট কি ইলাবোরেট, উচিত না বড় করা কি এনি অ্যান্সার ইন দি এক্সামিনেশন। তাহলে আমরা এবার কি আমরা সাবজেক্ট নিয়ে নিলাম, তারপরে কি শুড নট নিলাম, এবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম গেল, এবার অবজেক্ট গেলাম এবং বাকি অংশ আমরা দিয়ে দিলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। এবার আমরা যাবো বন্ধুরা, সেটি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বানানোর কথা বলা হয়েছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা তৈরি করার সময় আমাদের কি হয়, যদি থার্ড পারসন যে থাকে তাহলে সেখানে আমাদের লেট দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা কী করবো, এবার লেট দিলাম। এবার কি হির অবজেক্টিভ কেস কী হয়, তাহলে আমরা জানি কি হিম হয়। এবার মূল ভার এখানে অক্সিলারি ভার উঠে যাবে, মূল ভার এখানে। তাহলে আমরা রিড দ্য কি কোশ্চিন পেপার কেয়ারফুলি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি
যে এখানে লেট দিয়ে শুরু হবে, থার্ড পার্সন হলে এখানে হি থেকে হিম হলো এবং মূল অক্সিলারি ভার্ব উঠে গেল, মূল ভার্ব থেকে আমরা বাকি অংশ লিখে দিলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। সেটা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চেঞ্জ করতে অবশ্যই আমরা জানতে পেরেছি। এবার আমরা নেক্সট যাবো বন্ধু, সেটি হলো নেগেটিভ। তাহলে এখানে অ্যাট ফার্স্ট মানে কি প্রথম দর্শনে, অ্যাট ফার্স্ট প্রথম দর্শনে প্রথম দেখায়, GLNC গ্ল্যান্স, দি কোশ্চিন মে নট সিম, এখানে হার্ড আছে, তাহলে হার্ডের বিপরীত শব্দ কি? হার্ডের বিপরীত শব্দ আমরা জানি কি? ইজি। তাহলে আমরা ইজি নিয়ে নিলাম। তাহলে অ্যাট ফার্স্ট গ্যালেন্স যে কোশ্চিন মে নট সিম ইজি, সহজ মনে হয় না। এবার নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটি কি হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে কি করতে হবে? তাহলে এখানে অবজেক্ট কোথায় আছে? তাহলে কে? এ স্টুডেন্ট শুড অ্যান্সার অল দি কোশ্চেন। তাহলে অবজেক্ট হলো কি? অল দি কোশ্চেন আমরা লিখে নিলাম, অল দ্য কোশ্চিনস। এবার কি শুড থাকলে আমরা জানি কি হয়? শুড বি অ্যান্সার্ড, ANSW এর অ্যান্সার্ড। এখানে প্রিপোজিশন বাই, তাহলে এখানে আমরা এ স্টুডেন্ট দিয়ে দিলাম, এ স্টুডেন্ট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। তাহলে আমরা দেখলাম যে ট্রান্সফরমেশন সেন্টেন্স হাউ টু চেঞ্জ আমাদের যে কোনো ক্লাসের জন্য রয়েছে। আই হোপ আজকের ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর কী বিষয় ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে জেনে নিচ্ছি। আল্লাহ হাফেজ।